আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটা হবে গিয়ে বায়ার কেন আমরা মানে পাচ্ছি না। সবাই বায়ার পাচ্ছে বা আমরা কেন পাচ্ছি না। তো আমি দেখেন, আমাদের যে ব্যাচ ওয়ান আছে না, ব্যাচ ওয়ানের মধ্যে আমরা তোমার মোটামুটি ক্লাস নিয়েছি। তোমার আমাদের ক্লাসগুলো হয়েছে গিয়ে মানে ই কমার্স টাইপের, কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে ইয়াড অ্যাকাউন্ট, তারপরে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে ইয়াড পানেল টানেল আছে না, সেভ অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্স। মানে আমাদের কাজগুলো হয়েছে কি তোমার শপিফাই টেস্ট ওয়েবসাইট মানে বানানো, তারপরে পেমেন্ট গেটওয়ে, তারপর তোমার মানে হেড হেডার, এসটিএমএল হেড ট্যাগ, ডাটা লেয়ার, তারপরে তোমার ডাটা লেয়ার এনেবল, অল পেজ বেস কোড। আমাদের কাজগুলো আছে না, আমাদের যে বেসটা চলতেছে এটা চলতেছে তোমার মানে এডস ক্যাম্পেইন উইথ ই কমার্স মানে রিলেটেড, মানে সেলস টাইপের আমাদের কাজগুলো। মানে আমাদের আমাদের কোর্সটা ডিজিটাল মার্কেটিং, বাট এটা তোমার মানে ডিজিটাল মার্কেটিং এর একটা মানে সেলস যে বিষয়টা আছে না, মানে সেলস ক্যাম্পেইনের যে বিষয়টা, মানে ওটার উপরে আমাদের মেইন ফোকাস। আচ্ছা, আমাদের আজকের বিষয়টা হয়েছে গিয়ে, বিষয় না, আমি আজকে ভিডিওটা আমি পাবলিক করব যে সবাই বায়ার পাচ্ছে, আমরা এখনো পাইতেছি না। আমাদের ভুলগুলা কোথায়? যারা একদম নতুন ওদের জন্য ভিডিওটা না, যারা মোটামুটি বায়ার মানে মানে মোটামুটি খুঁজেন, মানে নক টক করেন, ওদের জন্য ভিডিওটা। আচ্ছা, ধরেন আমি নর্মালি ফাইবারে ঢুকি। আমরা এখানে এসে আছেন, আমরা এখানে এসে বিভিন্ন মানে অনেক কিছু আমরা মানে সার্চ করি। যেমন ধরেন যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, একটু লোড নিচ্ছে, সরি। ধরেন ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, ওকে, একটা সেকেন্ড ওয়েট করেন। আমরা মানে ফাইবারে আসি, আমরা এইভাবে আছে না, এইভাবে আমরা মনে করেন না যে আমরা মানে বায়ারদের আছে না, মানে এখান থেকে আছে না, এখান থেকে আমরা এইভাবে আমরা বায়ার খুঁজি, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে কি আমরা বায়ার মানে পাইতেছি না, আমাদের কম্পিটিশন মানে প্রচুর। আমরা যে বায়ারকে মেসেজ করতেছি, ওই বায়ারকে আরো 50 জনে মেসেজ করতেছে, যার ফলে যার ভাগ্য ভালো তার কপালে মানে 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 বায়ার মানে কাজটা দিচ্ছে। বাট এখান থেকে যে মানে কম্পিটিশন মানে খুব প্রচুর। আচ্ছা, আমি আমার কিছু কথা বলি, দেখেন বিষয়টা বুঝিয়ে না কি বলতেছি। আমরা বায়ার খুঁজবো কয়েকটা মানে থিওরির মাধ্যমে। আগে বিষয়গুলো বুঝবো, তারপরে আমরা বায়ার খুঁজবো। আজকে আমরা জাস্ট শিখবো যে ফাইবারের মাধ্যমে। আমি ফাইবারকে আমি রিকমেন্ডেড করতেছি না যে ফাইবার আপনি বায়ার খুঁজেন, আমি জাস্ট আমি আমার প্রসেসটা বলবো, আপনি আপনার নির্দিষ্ট জায়গায় সেটা অ্যাপ্লাই করেন। হতে পারে সেটা অন্য কোনো প্ল্যাটফর্ম, জাস্ট আমার প্রসেসগুলো মানে আপনি অ্যাপ্লাই করেন। সো দেখেন, আমরা এইভাবে আমরা মানে আমরা যে যা যেটা মানে আমরা আমাদের রিলেটেড আছে না, আমরা সার্চ করব। করার পরে দেখেন, আচ্ছা আমি বিষয়টা বলি। আমরা যে লেখছি বিজনেস ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট মানে বায়ারের কখন মানে এখান থেকে আছে না, মানে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট বায়ার ক্রিয়েট করে এনে বায়ারের মোটিভটা আমাদের বুঝতে হবে, যে বায়ার কখন ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনে। বায়ার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বায়ারের নেক্সট কোন স্টেপটা নিবে। আপনি যে সার্ভিসটা দেন, ওই সার্ভিসটা মানে কোন স্টেপে মানে আসলে আপনি মানে বায়ার আপনার সার্ভিসটা নিবে। আমার কথাটা বুঝতেছেন? আমি বলতেছিলাম যে বায়ার দেখেন এখান থেকে আছে না, এখান থেকে যেন আপনি অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসটা দেন। তো বায়ার যদি এখানে থাকে, বায়ার ধরেন বায়ার জাস্ট একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিছে, আপনি বায়ারকে গিয়ে বলতে পারেন, যদি দেখেন যে মানে বায়ারকে গিয়ে বলতে পারেন যে স্যার আপনি যেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিছেন, আপনার এখন অ্যাডস ক্যাম্পেইন বা মার্কেটিং দরকার, ঠিক আছে। দেন আপনি যদি মানে বায়ারকে যদি এভাবে বলেন যে স্যার আপনার মানে এখন মার্কেটিং দরকার, মানে আপনি বায়ারকে মানে ওই অ্যাঙ্গেলে বুঝাবেন যে স্যার আপনার এখন মার্কেটিং দরকার, অ্যাডস ক্যাম্পেইন দরকার, আপনার এখন সেলস দরকার, আমি একজন সেলস মার্কেটার, আপনি আমাকে হায়ার করতে পারেন। এইটা গেল একটা।
আর ধরেন আপনি ধরেন এখান থেকে আছেন, এখান থেকে আপনি বায়ার খুঁজবেন। একটা সেকেন্ড ধরেন, আমরা নর্মালি কি করি, নর্মালি আমরা এইভাবে আছে না, এইভাবে আমরা মানে এক সেকেন্ড ধরেন, আমরা নর্মালি কি করি যে এইভাবে আছে না, মানে এইভাবে আমরা বায়ার খুঁজি। আসলে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না। আমরা কি করব, আমরা জাস্ট এই রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পর একটা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে এখানে আছে না, এখানে আমরা একটা টিক চিহ্ন দিব। তারপরে আমরা কোথায় ক্লিক করব, যে রিসেন্ট, মোস্ট রিসেন্ট। একটু অপেক্ষা করি। এই যে মোস্ট রিসেন্ট আছে না, মানে এই মাত্র আছে না, এই মাত্র কারা মানে সার্ভিসটা মানে ডেলিভারি দিছে, ঠিক আছে না, ওকে গিয়ে যদি আপনি সবার আগে মেসেজ করতে পারেন, দেন মানে মানুষ ভিড় লেগে যাওয়ার আগে, মানে 10 জন 20 জন মেসেজ করার আগে আপনি মানে তাকে মানে খুব মানে জলদি আপনি মানে সে আপনার মানে মানে কনভার্ট হওয়ার আশঙ্কা বেশি। কারণ এখানে মধ্যে আছে না, মানে এখানে কম্পিটিশন কম থাকবে। এই যে সে 5 দিন আগে আছে না, মানে সেখানে গিয়ে দেখেন যে তাকে 10 থেকে 5 জনের নক দিয়ে দিছে। এখানে এখানে যদি হয়তো 5 ঘন্টা মানে তাকে কেউ নক করে নাই। তো এইখানে আছে না, মানে এইভাবে আপনি বায়ারটা খুঁজবেন মোস্ট রিসেন্ট, আর এই ডেলিভারি চিহ্নটা অন করে দিবেন। দেন আপনি এখান থেকে আছে না, মানে বায়ারের যা ইনফরমেশন, এইটা আছে না, এইটা জাস্ট একটা সিম্পল থিওরি আমি দেখালাম। এইটাই যে আপনি ফলো করবেন এমনটা না। তাকে গিয়ে আপনি কি মেসেজ করবেন, যে স্যার আপনি তখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছেন, আপনার এখন কি দরকার, আপনার এখন অ্যাডস ক্যাম্পেইন দরকার, ঠিক আছে। এটা হলো একটা সিস্টেম। আমি বলি না যে যে এখান থেকে গিয়ে মানে 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 ওদের বায়ারদেরকে মানে আপনি ডিস্টার্ব করেন। জাস্ট আমি একটা সিম্পল মানে সিস্টেম দেখালাম। ধরেন এটা আমি এখন মানে রিমুভ করে দেবো। আমি আরেকটা নিউ একটা সিস্টেম বার করি। আচ্ছা, আমার কথাটা বুঝেন, প্রথম থিওরিটা শেষ, যে আমরা প্রথম থিওরিটা কি বলছি, যে প্রথম আমাদের মানে স্টেপটা ছিল যে বায়ারের মোটিভটা কি, বায়ার এখন মানে সিঁড়ি দিয়ে উঠতেছে, সে আমাদের নিচের নিচের মানে সিঁড়ির মধ্যে আছে। তাকে আমাদের আমরা যে স্টেজের মধ্যে আছি যে বায়ার, আমরা জাস্ট ওটা আমরা বলবো যে স্যার আপনার এখন নেট ক্যাম্পের দরকার। ওকে, এখন ধরেন যে আমরা মানে অনেকেই আমরা ইউটিউবে, আচ্ছা আমি একটু ইউটিউবে ঢুকি। এই এক সেকেন্ড ধরেন, আমি একটু ইউটিউবে ঢুকি। একটু সময় নিবে, বাট বিষয়গুলো আছে মানে একটু দেখে নাও আমরা একটা জিনিস। উম, ও দেন এখানে আছে না, এখানে আছে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং। ওকে, আমি ডাইরেক্টলি আছে না, আমি ডাইরেক্টলি বলবো না, আমি কাউকে রিকমেন্ডেড করবো না। এখানে এখানে গেলে আছে না, এখানে গেলে আপনি অনেকগুলা ভিডিও আপনি দেখবেন। আমি জাস্ট আমি যেভাবে মার্কেট প্লেসে বাইরে ক্লায়েন্ট খুঁজি, আমি ওনাকে জানি না সিনিয়র, ঠিক আছে। ঠিক আছে, এখানে গেলে আছে না, এখানে গেলে আপনি অনেকগুলা আছে না, অনেকগুলা মানে বায়ার খুঁজার আছে না, মানে থিওরি আপনি পাবেন। বাট তারপরে কেন আমি ভিডিওটা বানাচ্ছি, এতগুলা ভিডিও যদি থাকে, ঠিক আছে না, আমি কেন ভিডিওটা বানাইতেছি, আমি বানাইতেছি একটা লজিক আছে। আপনি এই ভিডিওগুলো আপনি দেখবেন, আমি আমি ওদেরকে মানে খারাপ বলবো না। এই ভিডিওগুলো আপনি দেখবেন, আর এই ভিডিওগুলো যদি না দেখেন, তাহলে আমার ভিডিওর মিনিংটা আপনি বুঝবেন না। ওকে, আমি ওই ভিডিওগুলো আমি দেখছি, ঠিক আছে। ওরা ম্যাক্সিমাম মানুষে কি বলছে, ধরেন যে ওরা তোমার একটা ইউএস এর একটা মানে ধরেন একটা স্টেট ওরা নিবে, স্মল স্টেট, যে স্টেটটা কাউকে চিনে না। ধরেন যে কি এস্তনপা, ESTON, এস্তন পা, এস্তন পা, এস্তন পা, এ স্তন পা কি দেওয়া যায়, এইভাবেই নি একটা মিনিট, স্তন পা, ইউনাইটেড স্তন পা, তোমার কি দিতে পারি আমরা, মানে মানে রেস্টুরেন্ট। ওকে, ধরেন
এইটা স্তন পাচ্ছেন, স্তন পাইছে তোমার ইউনাইটেড স্টেটের একটা তোমার স্টেট বা তোমার একটা, যাই বলতে পারেন। সো ওরা কি বলে যে ভাই তোমরা এইভাবে আছে না, এইভাবে গুগল থেকে তোমরা বায়ারদেরকে নক করো। ঠিক আছে, তাদের লজিক ঠিক আছে, ঠিক আছে। বা তোমাদের বিভিন্ন মানে বিভিন্ন সাইট বলতে পারে যে কি তোমরা বিভিন্ন সাইটে গিয়ে মানে তোমরা ওয়েবসাইটে গিয়ে বায়ারদের নক করো। ওদের প্রসেসটা ঠিক আছে। এখন আমি বলি, আচ্ছা ধরেন আপনি এখানের মধ্যে আছে না, এখানের মধ্যে একটা বায়ারকে আপনি মানে মেসেজ করলেন, ঠিক আছে। দাঁড়ান আমি একটা জিনিস দেখাই, বিষয়টা আগে বুঝেন। ধরেন আমি একটা ওয়েবসাইটে ঢুকে আমি, এটা কি ওয়েবসাইট নাকি অন্য কিছু, বার রেস্টুরেন্ট স্তম্পা, আই থিঙ্ক এটা, এটা মেবি, এটা কি ওয়েবসাইট, এটা কি মানে আমি সিঙ্গেল ওয়েবসাইট নাকি এটা কি মানে জয়েন, আমি একটা সুট একটা ওয়েবসাইটে ঢুকি নিচ থেকে, আপনার যে ঢুকেন মানে আপনাদের নিচ থেকে ঢুকেন না, আমি নিচ থেকে একটা সুট একটা ওয়েবসাইটে ঢুকি। না, স্তম্পা রেস্টুরেন্ট, পপুলার রেস্টুরেন্ট স্তম্পা, মানে এখানে আছে না, আপনারা কি করেন যে এখানে আইসা যাদের মানে রিভিউ একবারে কম ওদেরকে আপনারা মেসেজ করেন। ওকে, একটু অপেক্ষা করেন। কেন আপনারা বায়ার পাইতেছেন না, এই বিষয়টা আমি মানে ক্লিয়ার করবো আমি। ধরেন আমরা আপাতত ধরি যে তার রিভিউ তোমার মানে 53টা, ঠিক আছে। ধরেন যে কি মানে সে আমাদের জন্য আজকের জন্য সে আমাদের জন্য মানে মানে ওকে আমরা মেসেজ করবো, তার রিভিউ খুব কম, ধরেন খুব কম। আমরা তাদের কি করতে পারি, তাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে আমরা মেসেজ করতে পারি। দাঁড়ান, আচ্ছা আমি যে তাকে এখন মেসেজটা করব, আমি তাকে কোন লজিকে মেসেজটা করব? এমন এমন তো দেখেন, যেহেতু তার ওয়েবসাইটের রিভিউ কমসে কম মানে মোটামুটি আছে, হয়তো তার মানে অ্যাকাউন্ট তার হয়তো তার কাছে তার কাছে হয়তো মানে কোনো মার্কেটার আছে, সে মানে এই যে রিভিউ গুলোতে মানে এসেছে এগুলো তো এমনি আসে নাই, এই যে একটা ওয়েবসাইটে তারা এসেছে এগুলো তো এমনি আসে নাই। এগুলো আছে না কেউ না মানে ক্লায়েন্ট আছে না, ক্লায়েন্ট তো কাউকে না কাউকে দিয়ে তো মানে মানে করাই আনছে। তো আমি তোমাকে আচ্ছা, আমরা যদি এখন মানে টার্গেট করে ধরেন যে আমরা 10টা ওয়েবসাইটে আমরা মেসেজ করব, আমরা আগে থেকে আছেন আমরা আগে থেকে আমরা মানে আইডেন্টিফাই করতে পারবো যে ভাই এই 10টা ওয়েবসাইটের ভেতরে কি কোনো মার্কেটার আছে কি নাই, ঠিক আছে। বা এই 10টা ওয়েবসাইট মানে কিসের তৈরি, এই 10টা ওয়েবসাইটে কি ফেসবুক এর রানিং আছে কি নাই, এই 10টা ওয়েবসাইটে কি পিক্সেল রানিং আছে কি নাই, এই 10টা ওয়েবসাইটে কি মানে গুগল ট্যাগ ম্যানেজার, ডাটা লেয়ার এনেবল, এইগুলা কি আছে না, এগুলা কি আছে কি নাই, এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলা আইডেন্টিফাই করে আমরা যখন বায়ারকে মেসেজ করব, দেন সে আমাদের পটেনশিয়াল কাস্টমার। আমরা আমরা যদি 10টা মানুষকে যদি মানে আপনি আপনি হয়তো মানে এখান থেকে আপনি মেসেজ করেন না, ঠিক আছে, আপনি হয়তো মানে অন্য কোথাও থেকে মেসেজ করেন, বাট আপনি যদি মানে টার্গেট করে আছে না যে ভাই আমি 10টা ওয়েবসাইটে মানে 10টা ওয়েবসাইটে আমি মেসেজ করব, আমি ওই 10টা ওয়েবসাইটকে মেসেজ করব যাদের মানে ব্যাকএন্ডে কেউ নাই, শুধু ক্লায়েন্ট ছাড়া তেমন কেউ নাই। আপনি ওই রকম ধরেন আপনি 10টা মানে মানে 10টা বায়ারকে মেসেজ করলেন, আপনি নিশ্চিত যে ওদের ব্যাকএন্ডে কেউ নাই, ঠিক আছে। আপনি আপনার যে মানে আপনার যে মানে যে হ্যাকিং মানে পদ্ধতিগুলো আছে না, এগুলোর মাধ্যমে আপনি মানে বুঝতে পারলেন যে কি যে ওদের ব্যাকএন্ডে কেউ নাই, আপনি 10 জনকে মেসেজ করলেন, হয়তো 2 একজনও থাকতে পারে। তো আপনি মানে উড়াদুরা আছে না, উড়াদুরা সবাইকে মেসেজ না করে একটু মানে রিসার্চ করে যদি মেসেজটা করেন, দেন আপনি বায়ার পাবেন। আমরা প্রথমে দেখছি ফাইবারে, তারপরে দেখলাম আমরা এইখানে, শুধু এইখানে যে বলছে মানে আমি বলি না যে ভাই আপনি এখান থেকে বায়ার খুঁজেন, আমি জাস্ট আমার কথাগুলো আছে না মানে আমি মানে ডেলিভারি দিচ্ছি যে আসলে বায়ারটা কিভাবে খুঁজলে পাওয়া যায়। এক ভিডিওর মধ্যে আছে না, এক ভিডিওর মধ্যে সবগুলো আমার দেখানো পসিবল না, আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি দাঁড়ান। আরেকটা, আমরা যাবো কোথায়, এয়াদ লাইব্রেরি, এয়াদ লাইব্রেরি, ওকে। এক সেকেন্ড, এক সেকেন্ড, আমার একটা একটা মেসেজ আছে। আচ্ছা, আমরা যারা এয়াদ লাইব্রেরি থেকে আছেন আমরা যারা বায়ার খুঁজি, আমরা তোমার এখানের মধ্যে
এ যারা অ্যাড রান করে আমরা ওদের মাধ্যমে আমরা মানে ওদেরকে আমরা মেসেজ করি যে স্যার আপনারা মানে আমাদের সার্ভিসগুলো মানে নেন, ঠিক আছে? মানে এইভাবে আছে না, এইভাবে আমরা বায়ার খুঁজি। তো যাই হোক, আমি ধরেন আমি এখানে প্রথমে আমরা ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা জাস্ট ওয়াল অ্যাডসে ক্লিক করি, তারপরে এখানে কোনো একটা আমাদের মানে টার্গেটেড কিওয়ার্ড লিখি নর্মালি টি, তারপরে কি হতে পারে টি এস 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 আই টি শার্প কেন এস এস আই আর টি, ওকে। ধরেন যে আমরা একটা কিওয়ার্ড দিয়েছেন, আমরা একটা কিওয়ার্ড দিয়ে একটু অপেক্ষা করেন, এইভাবে আছে না, এইভাবে আমরা ধরেন আচ্ছা এখানের মধ্যে প্রায় 50,000-এর বেশি মানে মানে এড রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, আমরা এইখানের মধ্যে এসে আমরা মানে মানে বায়ারদের আমরা মেসেজ করি যে স্যার আমার এডস ক্যাম্পেইন লাগলে নেন। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, যেহেতু তারা এডস ক্যাম্পেইন রান করতে পারে তোমাকে হায়ার করবে কেন? হোয়াই? সো আমি বলি না যে এখান থেকে আপনার বায়ারদেরকে মেসেজ দিবেন না, আপনি এখান থেকে বায়ারদেরকে মেসেজ দিবেন দুইটা ওয়েতে। একটা ওয়েতে এখানের মধ্যে আছে না ফিল্টার করা যায়, যারা এই যেখানে গিয়েছেন এখানে গিয়ে আপনি দিবেন, দেখেন অ্যাক্টিভ মানে যাদের এড গুলা এখনো মানে চলমান, ঠিক আছে? ইনঅ্যাক্টিভ মানে যাদের যারা এড অফ করে দিছে। ধরেন আমি প্রথমে ইনঅ্যাক্টিভে আছে না, ইনঅ্যাক্টিভে গিয়ে আমি প্রথমে ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম, তারপরে এখানে আমাদের ডেটটা করে দিলাম যে এখন 2024 সাল, ঠিক আছে? আমি কি দেবো 2024, ধরেন আমি এখানে দিব যে 2024, আজকের ডেটটা কত আমার মনে নেই, আজকে ডেটটা কত, আজকে ডেটটা 12, ঠিক আছে? ধরেন যে আমি এপ্রিল 1 তারিখ দিয়ে দিলাম। তো এপ্রিলের 1 তারিখ থেকে 1 তারিখ থেকে 12 তারিখের ভেতরে যারা মানে ক্যাম্পেইন রান করেছিল এবং অফ করে দিছে, আমি জাস্ট ওদের রেজাল্ট গুলো দেখতে চাই, ওকে। একটু অপেক্ষা করুন। আরে ভাই জলদি কর। মাঝে মধ্যে একটু মানে এরকম লোড নেয়, আচ্ছা আমি একটু রিফ্রেশ মারি। মানে স্ক্রিন শেয়ার তো তাই একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করেন। আচ্ছা দেখো আমি কি করি, একটা সেকেন্ড আমি একটু এ, শুরুর ডেট একটু বাড়াই দিই। এপ্রিল দিছি না, আমি একটু মার্চ, ওকে। কি হলো? সরি। আচ্ছা আমি এখানে 2023 দিয়ে দিই, 2023, ওকে। না না, আমি আপনাদের ক্লিক করি। আমার নেট সমস্যা, আমি দাঁড়ান এক সেকেন্ড, একটু অপেক্ষা করি। এখানে ইনঅ্যাক্টিভেট, ওকে ঠিক আছে। এখন এখন শো হবে রেজাল্ট ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, আমি আসলে কি কথাগুলো বলতে চাইতেছি এগুলো একটু ফলো করেন, ওকে। আমি এখানে মধ্যে দিছি যে যতগুলা ইয়ার্স মানে 2023 সাল থেকে 2024 সাল পর্যন্ত
মানে রান হয়েছিল বাট অফ করে দিছে। আপনি কোথায় গেল ভাই? এত ডিস্টার্ব করলে কি চলে? যাই হোক, যারা এখানের মধ্যে, যারা ফেসবুকের মধ্যে 2023 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা এডস ক্যাম্পেইন রান করেছিল বাট অফ করে দিছে। আচ্ছা, আপনি যদি ওদেরকে আইডেন্টিফাই করেন, আপনি যদি মানে একটা ডাটা ক্রিয়েট করেন যে ভাই আমি দেখবো যে কারা কারা এখানের মধ্যে ভালো ফলাফল পেয়েছে এবং কারা কারা ভালো ফলাফল পায় নাই, যার ফলে সে এডটা অফ করে দিয়েছে। আপনি যারা ভালো ফলাফল পায় নাই আপনি ওদেরকে একটা প্রপোজাল মানে মানে বলতে পারেন যে স্যার আপনার এই এই সমস্যাগুলোর কারণে আপনি ভালো ফলাফল পান নাই। আপনি আর একটু কম দিবেন, মানে ধরেন যে মানে এখন এপ্রিল মাস চলে, আপনি মানে গত মাসের দিয়েছেন না, মানে যারা মানে যারা মানে অল্প দিনের ভেতরে যারা মানে রান করেছিল, কারণ ওদের কিন্তু মানে বিজনেস একটা মানে মুড থাকে। আপনি যদি এক বছর বা 2 বছর পূর্বের মানুষ ক্লায়েন্টকে যদি নক করেন, ওর কিন্তু মানে ওই বিজনেসের মুডটা থাকে না। সো যারা ক্লায়েন্ট গুলো আছে না, মানে ইনএক্টিভ এড, মানে এড রান করেছিল বাট এড মানে এ, কি নাই মানে অফ করে দিয়েছে। আপনি যদি মানে এড গুলো একটু আইডেন্টিফাই বা ভালো করে দেখে যদি মানে ক্লায়েন্টকে যদি বলেন যে স্যার আপনার এই সমস্যা ছিল, আপনি যার ফলে আপনি ভালো ফলাফল পান নাই, তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। আপনি যদি ক্লায়েন্টের ভুলগুলো আছে না যদি ধরতে পারেন, ক্লায়েন্ট আপনাকে বলবেন না ভাই তুই রিয়েল, আমি রিয়েলি এই সমস্যাগুলো আমি ফেস করেছি। ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি যে সমস্যাগুলো বলবেন না, ক্লায়েন্ট এগুলো মিলাবে যে যে সে আসলে রিয়েলি কি তার এই সমস্যাগুলো ছিল কি না। দেন ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে, আপনাকে কাজ দিবে। সেকেন্ড, এখানের মধ্যে এই অ্যাক্টিভ ইয়ার্স মানে একটু রিলেট নেই। তো এখানের মধ্যেই অ্যাক্টিভ ইয়ার্স মানে একটা অপশন আছে যে ভাই তুমি ফিল্টারে ক্লিক করে যারা অ্যাক্টিভ মানে যাদের ইয়ার্স গুলো রানিং আছে, আপনি ওদের রেট গুলো আছে না, মানে আপনি কেন মানে মানে অ্যানালাইসিস করতে পারবেন যে মানে তাদের এডস গুলা মানে অ্যাক্টিভ তো ঠিক আছে, এড তো অ্যাক্টিভ সবাই করতে পারবে। একটা বুস্ট যেমন এড, একটা প্রমোটর যেমন এড, এডস ক্যাম্পেইন একটা এড, ঠিক আছে। এড তো মানে অ্যাক্টিভ করা মানে ফেসবুকে টাকা দেওয়া মানে এড অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। তো এড তো অ্যাক্টিভ সবাই করতে পারে। তো আপনি যদি দেখেন যে যাদের, দেখেন আমি ফিল্টারে ক্লিক করি, আমি ইনঅ্যাক্টিভ দিচ্ছি, আমি এখন দিয়ে দেবো যে কি যারা অ্যাক্টিভ আছে, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেবো। তো আপনি যাদের অ্যাক্টিভ মানে রানিং এড আছে, আপনি যদি তাদেরকে গিয়ে বলেন যে স্যার বা ব্রাদার আপনি তো এয়ারটাই অ্যাক্টিভ করছেন ঠিক আছে, আপনার ওয়েবসাইট আছে ঠিক আছে, আপনার পেজ আছে ঠিক আছে, বাট এই প্রবলেম গুলোর কারণে আপনার এয়ারটা মানে ফলাফলটা মানে যে আপনার স্পেন্ডের তুলনায় আপনার মানে ফলাফলটা মানে পাইতেছেন না। ক্লায়েন্ট যদি দেখে যে আপনার প্রপোজালের সাথে সে রিয়েলি প্রবলেমগুলো ফেস করতেছে, দেন ক্লায়েন্ট আপনাকে 100% মানে হায়ার করবে। আপনি আপনি একটা যুক্তি কাটান যে আপনি একটা প্রবলেমের মধ্যে আছেন, আর আমি বলতেছি এবার যে আপনার প্রবলেমের সমাধানটা আমার কাছে আছে, আপনি কি মানে মানে সমাধান নিবেন না? অবশ্যই নিবেন। আপনি একটা নিজে একটু মানে মাথা কাটান। তো বিষয়টা সেম। আমরা এখন মানে এই ক্লাসে তো মানে মানে বেশি লম্বা করবো না, কারণ অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। কারণ এই বিষয়গুলো আছে না, এই বিষয়গুলো আমার যা এগুলো জাস্ট আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি মানে শেয়ার করতেছি। আমি কারো কপি না, কারণ আমিও আছে না, আমি যে সময় নতুন মানে ফ্রিল্যান্সিং শিখছিলাম, আমি অনেক প্রবলেম ফেস করছি, অনেক প্রবলেম। সো সেখান থেকে আমার মানে আইডিয়া হয়েছে যে আমি কেন বায়ার প্রথমে পাই নাই, তারপরে কেন পাইছি, মানে কোথায় আমার সমস্যা ছিল আছে না। তো এই জিনিসগুলো কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা। আর আমি মনে করি যে আপনারাও আছেন আমার যারা মানে মোটামুটি নতুন, ওরাও এই প্রবলেম গুলা ফেস করতেছেন। তো ইনশাল্লাহ যদি মানে কমেন্ট করেন বা যদি আপনাদের মানে রিভিউ জানান, আমি ইনশাল্লাহ মানে নেক্সট ক্লাসে আমি একদিন তো পসিবল না, আমি স্টেপ বাই স্টেপ মানে আমি কয়েকটা ভিডিও আনবো, বেশি না, 2টা বা 3টা ভিডিও আনবো, যেগুলোর মাধ্যমে আমি দেখাবো যে ভাই আপনি এই জিনিসগুলোর মাধ্যমে আছে না, এই এক্সটেনশন গুলোর মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে আপনি মানে ক্লায়েন্টের ভুলগুলো ধরতে পারবেন। একটা ক্যাম্পেইন রান ঠিক আছে, বাট রান ঠিক আছে, বাট ওই রানের মধ্যে যে মানে কি কি ভুলগুলো আছে না, আপনি বাহির থেকে আছে না, বাহির থেকে ক্লায়েন্টকে একটা ডাটা আপনি দিতে পারবেন যে স্যার আপনার ওয়েবসাইটটা শপিফাই বা ওয়ার্ডপ্রেসের, আপনি এর ক্যাম্পেইন করতেছেন এই প্ল্যাটফর্মে ওই প্ল্যাটফর্মে, আপনার এই সমস্যা ওই সমস্যা যার কারণে আপনি রেজাল্ট পাইতেছেন না, আপনি আমাকে আপনার যদি সমাধান, আপনি যদি রেজাল্ট পাইতেছেন, আপনি আমাকে হায়ার করেন। এইভাবে আছে না, এইভাবে একটা কনফিডেন্স নিয়ে আপনি একটা মানে তাকে মেসেজ করতে পারবেন। দেন ক্লায়েন্ট আপনাকে মানে 100% আপনাকে হায়ার করবে।
বা আপনি ক্লায়েন্টকে বলতে পারেন, বা আপনি মানে ধরেন যে কোনো ক্লায়েন্টের অ্যাডস ক্যাম্পেইন রান করে নাই, আপনি তাকেও গিয়ে কি বলতে পারেন যে স্যার আপনার অ্যাডস ক্যাম্পেইন দরকার, আপনার মার্কেটিং দরকার। কাদের বলবেন? আপনি আগের থেকে আপনি 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 আগে থেকে মানে বুঝতে মানে আপনি আগে থেকে মানে আপনি অ্যানালাইসিস করা থাকবে যে ওই ক্লায়েন্টের কি কোনো মার্কেটার কি আছে কি নাই। এটা কিন্তু আপনার আপনি কিন্তু আপনাকে আমি ওইভাবে আছে না, ওইভাবে কিন্তু আমি জিনিসগুলো আমি মানে মানে স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। আপনি আগে থেকে বুঝতে পারবেন যে ভাই ক্লায়েন্টের ব্যাকএন্ডে কেউ নাই। আপনি আগের থেকে আছেন, আপনি আগের থেকে মানে ক্লায়েন্টকে মানে ডাইরেক্টলি গিয়ে মানে আপনার বলার দরকার নাই যে স্যার আমাকে হায়ার করেন, আমাকে হায়ার করেন না, এইগুলো বলার দরকার নাই। আপনি জাস্ট মানে কিছু পয়েন্ট আপনাকে মানে ক্লায়েন্টকে মানে মেসেজ মেসেজ করবেন, যে মানে যে প্রবলেমগুলো ক্লায়েন্টে ফিস মানে ক্লায়েন্টের আছে না, মানে অলরেডি সে প্রবলেমগুলো আমাদের সে আছে। আশা করি আর ভিডিওটা লম্বা করবো না, আমি এখানে অফ করে দেবো। ইনশাল্লাহ নেক্সট সেকেন্ড পার্টে আমি মানে বিস্তারিত দেখাবো যে মানে কোন মানে মানে কিগুলোর মাধ্যমে আমি মানে এই জিনিসগুলো মানে মানে আয়ত্ত করি আমরা। ওকে, আসসালামু আলাইকুম।